এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। মুরগিকে 5 থেকে 7 দিনের ভিতরে এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হয়। এই ভ্যাকসিনটা করার ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনটা যদি নিয়ে আসেন তাহলে এরকম বরফ দিয়ে 5 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ভ্যাকসিনটা রাখতে হবে। তাহলে ভ্যাকসিনের ভিতরে যে জীবাণু আছে জীবাণুটা মারা যাবে। আমরা এখন এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করব। এর একটাতে হচ্ছে 100 ডোজ, 100 মুরগির জন্য। আমরা ভ্যাকসিন গুলো নিয়ে আসছি, এখন এই ভ্যাকসিন গুলো আমরা করবো। এই ভ্যাকসিনটা এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। যে আমরা এই নিচের যে পানিটা, এই পানিটা নিতে পারবো। এই পানিটা পর্যাপ্ত পরিমাণ, এটা যতটুকু ভরে অতটুকু নিয়ে ভালোভাবে নাড়িয়ে গুলিয়ে নেব। এখন আমাদের গোলানো হয়ে গেছে। এখন আমরা এরকম একটি ছোট্ট শিশিতে ঢেলে নেব ভ্যাকসিনটা। নেওয়ার পরে এখানেও ভালোভাবে লাড়িয়ে নিব। ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই তাদের হাতে এভাবে কাপড় অথবা ট্যাপ পেঁচিয়ে নিতে হবে, যাতে হাতের গরমে এরকম ভ্যাকসিনটা নষ্ট না হয়ে যায়। এখন 1 ফোঁটা করে প্রত্যেকটা মুরগির চোখে দিয়ে দিতে হবে। চোখে দিলে সবচাইতে ভালো উপকারিতা আসে, কারণ আমরা 1 ফোঁটা করে প্রত্যেকটা মুরগির চোখে দিয়ে দিব। বিসমিল্লাহ। ভ্যাকসিন দেওয়ার পরে এই যে 8 ঘন্টা খেতে দেওয়া হবে লাইসোভিট। লাইসোভিট দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ওখানে যে আমরা লাইসোভিটটা দিয়ে দেব 1 গ্রাম করে প্রতি 1 মিলিতে। আলহামদুলিল্লাহ, আমার সফলভাবে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হলো। যাদের এই মুরগি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।